প্রধান মুহাদ্দিস দারুল উলুম মাদ্রাসা চট্টগ্রাম। মহতরমের বিষয় হচ্ছে আল্লাহর গজব নাজিলের কারণ পূর্ববর্তী উম্মতগণের উপর বিভিন্ন সময়ে নাজিল হওয়া গজবের বর্ণনা। মহতরমকে কোরআন হাদিসের আলোকে আজকের এই বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই নেন নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. وقال تعالى: وكأين من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد. وقال تعالى: طاسين تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبحون أبناءهم ويستحيون نساءهم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على
سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل وسلم وبارك عليه ইসামতি ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বরকতপূর্ণ তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষভাবে এই ইসামতি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী ইউনিয়নের আমাদের এদেশের জনমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, সেক্রেটারি, অন্যান্য নেতৃবর্গ, আমার সামনে উপস্থিত আমার মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, আমার ছোট বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যে সকল বাবারা অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারেননি, ঘরে বসে কথা শুনছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই। আমরা সবাই কলিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আমার অত্যন্ত স্নেহাস্পদ ছোট ভাই অধ্যক্ষ ইমরানুল হক সাঈদ বক্তব্য রেখেছেন। আমার আলোচনার পরেও বরেণ্য ইসলামী স্কলার, দেশের খ্যাতিনামা, আন্তর্জাতিক পরিমণ্ডলে যাদের পদচারণা, এরকম আরও 3 জন বক্তা রয়েছেন। আমাকে একটি সময় বলা হয়েছে, একটি বিষয় বলা হয়েছে। আল্লাহ যতটুকু চান নির্ধারিত বিষয়ের উপর নির্ধারিত সময়ে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করুন, সর্বনা আমিন। সম্মানিত ভাইরা, আপনারা যারা বসছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ রাখব, অন্তর দিয়ে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কোরআন হাদিস ভিত্তিক কথা বলার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। কোরআন হাদিসের সেন্স বিরোধী একটা বাক্য যেন জবান থেকে বেরিয়ে না পড়ে। আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই, তুমি আমাদেরকে ক্ষমা করো, সবাই বলেন আমিন। এলম আল্লাহর সিফত, আল্লাহ যাকে এলম দেন সে পান। হেদায়ত আল্লাহ দেন, যদি হেদায়ত আল্লাহ না দেন তাহলে গোলামের কোনো কুদরত নেই, হেদায়ত পেতে পারেন না। সেজন্য বলতেছি, যারা বসেছেন, যারা বাহিরে বসে কথা শুনছেন, মন ছোট করে আল্লাহর কাছে হেদায়েতের তামান্না করবেন। হেদায়েতের উপরে, ইমানের উপরে কোনো দৌলত নেই। সম্মানিত ভাইয়েরা, আমি বিষয়ের উপর কথা শুরু করার আগে ছোট্ট একটি কথা আপনাদের কাছে আরজ করব, যে আমার বিশেষভাবে এখানে ইসামতি ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই মাহফিল, এখানে বিশেষভাবে যুবক ভাইদের বেশি পদার্চনা দেখা যাচ্ছে। আমি যুবক ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো, যৌবন এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এটা জীবনের মাঝামাঝি সময়ে আসে। ছোটকালে মানুষ না বাবার উপর নির্ভরশীল হয়, অসহায় থাকে, আর বৃদ্ধকালে মানুষ আবার অসহায় হয়ে পড়ে। আল্লাহ তাআলা হাশরের ময়দানে যে 5টি মৌলিক বিষয়ের উপর প্রশ্ন করবে, পুরো জীবনের প্রশ্ন করবে, আবার খুব অত্যন্ত আল্লাহ তাআলা বিশেষভাবে যৌবনের কথা জিজ্ঞেস করা হবে। ওয়ান শাবাবিহি ফিমা আফনা। আপনাদের কাছে অনুরোধ রাখবো ভাইরা, আল্লাহ রসুল যুবকদেরকে বেশি ভালোবাসতেন। আমার যুবক ভাইরা, দাঈল আল্লাহরা, যারা মানুষকে দ্বীনের পথে ডাকি আমরা, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, মদের ছড়াছড়ি ছিল, সবাই মদ পান করত। নারী অতি সাধারণ ছিল। 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা আসে, কিন্তু এর আগের ভরা যৌবনে নিকলসন বলেন, হিট্টি বলেন,
অত্যন্ত দূরবীন যন্ত্র দিয়ে আল্লাহ রসুলকে তারা ব্যাখ্যা করেছেন, দেখেছেন। মদের গ্লাস আল্লাহ রসুলের ঠোঁট পর্যন্ত যাওয়া নয়, আল্লাহ রসুলের এই পবিত্র হাত কোনোদিন মদের গ্লাসের দিকে পর্যন্ত যায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন দাওয়াত দিলেন, একটু ভালো করে বুঝবেন, দাওয়াত দিলেন সর্বপ্রথম জবল আবি কুবাইসে বিরোধিতা করলেন আল্লাহ রসুলের চাচা আবু তালেব। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কিন্তু ওই চাচার সাথে আল্লাহ আয়াত নাজিল করার পরেও তার সামাজিক জীবনে আচরণ এত ভদ্র ছিল যে যেগুলো তার সন্তানরা দেখেছে। আবু লাহাবের মেয়ে দুররা বিনতে আবি লাহাব আল্লাহ রসুলের ওই আদর্শ থেকে ঈমান আনতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। আবু জাহাল আল্লাহ রসুলের বিরুদ্ধে খাড়া, যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু যুদ্ধের পরে এত নির্যাতনের পরেও মক্কার জীবনে আল্লাহ রসুল আবু জাহালের প্রতি, সামাজিকভাবে মুরব্বীদের প্রতি আল্লাহ রসুল এত ভদ্র আচরণ করেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণের কারণে ইকরামা ইবনে আবি জাহেল, আবু জাহেলের ছেলে ইকরামা আল্লাহ রসুলের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। গল্পের নাম ইসলাম নয়। হ্যাঁ, দাওয়াত দিতে হবে, কোরআনের বাণী শোনাতে হবে, কিন্তু পাশাপাশি মানুষদেরকে আখলাক দেখাতে হবে। আমরা মাহফিলের আয়োজন করলাম, মাহফিলে আমি বয়ান করলাম, মাহফিলে বয়ান করার পরে কাল ফজরের সলাতে যদি আমি যে এলাকায় বসবাস করি আমাকে মানুষ ফজরের সলাতে না দেখেন, তাহলে আমার ওই গল্প দ্বারা মানুষের প্রভাব বিস্তার হবে না। আমি কথাটা বুঝাইতে পারি না মনে হয়। মুহাম্মদুর রাসূল ইসলামের এই গল্প দিয়ে ইসলাম আল্লাহ রসুল দাওয়াতের মাধ্যমে মানুষকে দ্বীনের কথা প্রচারের আগে আখলাক দেখাইছেন। তো আমার যুবক ভাইয়েরা, দ্বীনের পথে মানুষকে রাখতে হলে আখলাকের মানদণ্ডে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আপনারা মনে কিছু নেবেন না। সেজন্য এই কথাগুলো আমি আমার যুবক ভাইদেরকে, আমার কলিজার টুকরা ভাইদেরকে আমি বললাম, পাশাপাশি আমার মুরব্বীদেরকেও একটি কথা বলবো। ভাইরা মনে রাখবেন, এই যারা দ্বীনের পথে একটু হাঁটে, একটু ত্রুটি আছে, একটু ভুল ত্রুটি হয়, এই ছোট ছোট ছেলেগুলো, অপরের একটা খুব সুদর্শন ছেলে, সে কি আমাকে বাবা ডাকবে? উত্তর হলো না। আমার একটা ল্যাংড়া একটা পা নাই, ওই ছেলেটা আমাকে বাবা ডাকে। আমার ওই ল্যাংড়া ছেলেটা, ওই চেহারা সুন্দর নাই, ওই ছেলেটা একটু এলোমেলো চলে, ওই ছেলেটা আমার কাছে অনেক শ্রেয়। ওই নাস্তিকের বাচ্চা থেকে যারা আলেমদেরকে ঠাট্টা করে, কথা বুঝে আসছে? অতএব যারা দ্বীনের কথা বলে, যারা আলেমদেরকে শ্রদ্ধা করে, যারা কেউ গাড়িতে পথে ঘাটে আলেমদেরকে ব্যঙ্গ করলে তাদের পিছনে দাঁড়িয়ে যায়, ওই সকল ভাইদের ছোট ছোট দুষ্টুটি দেখলে মাঠে ঘাটে বলে তাদেরকে লাঞ্ছিত না করে তাদেরকে বুকে জড়িয়ে নিতে হবে, শুধরাতে হবে তাদেরকে। এগুলো আমাদের সম্পদ। সব সময় তাদের ত্রুটিগুলো মানুষের কাছে প্রকাশ করে তাদেরকে মানুষের সামনে লাঞ্ছিত করলে আমাদের কোনো লাভ হবে না। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। খুব মনে পড়ে, মনে হয় 2018 সালে করোনার একটু আগে আমিরাবাদ স্টেশনে একটা মাহফিল হয়েছিল। সেখানে আমি বক্তব্য দিতে গিয়ে বলার, ওইখানে কোরআনের অবমাননা, তারপরে মিছিলের মধ্যে গুলি, এই ব্যাপারে হয়তো দুই একটি কথা বলেছিলাম। সাথে সাথে আমাকে একজন এসে খানে বললো যে হুজুর আপনি মঞ্চ থেকে নেমে পড়েন, পুলিশ আসবে। আমি তাড়াতাড়ি নেমে পড়লাম। নামার পরে দুইজন ছেলে আসলো, এসে একজনের তারা বাইক নিয়ে আসলো, বলে হুজুর আপনি তাড়াতাড়ি বাইকে উঠেন। আমিরাবাদ থেকে মেন রোডে না গিয়ে একদম কোন জায়গা দিয়ে, আমি আমিরাবাদের ছেলে, লোহাগাড়ার ছেলে, আমি চিনি না, তারা একদম ওই দরবেশহাটের ওদিক দিয়ে নিয়ে গিয়ে একদম পদুয়া তেওরিহাটের ওইদিকে আরও কোন দিকে এনে আমাকে মেন রোডে তুলে একটা গাড়িতে হাত দেখে আমাকে গাড়িতে উঠাই দিলেন। ওই ভাইদের সাথে আর কোনোদিন দেখা হয় নাই, তারাও হয়তো আমাকে চেনে না, আর কোনোদিন এসে আমাকেও বলে নাই যে হুজুর ওই দিন বিপদ মুহূর্তে আপনাকে আমরা গাড়িতে উঠাইয়ে দিয়েছিলাম। এই কথাটা আমাকে আর কোনোদিন, এরপর অনেক কাহিনী আছে,
কিন্তু আজও দোয়া করি। দেখতে শুনতে মাথায় টুপি ছিল না, এলোমেলো চুল, কিন্তু চিন্তা করলাম কোনো না কোনোভাবে হয়তো দ্বীনের ছোঁয়া পেয়েছে। আজ করেছে যে আজকে এই আলেমকে তো হয়তো কেউ বেইজ্জত করবে, পুলিশ আসবে, আমরা একটু তাকে সহযোগিতা করি। সেজন্য বলতেছি ভাইয়েরা, যে সকল ভাইয়েরা দ্বীনের পথে চলতে চায়, কিছু ত্রুটি আছে, আমরা মুসলমান হয়ে আমাদের ত্রুটি আছে, তাই বলে তাদেরকে আমরা বের করে দেব না, তাদেরকে বুকে জড়িয়ে ধরবো। এরা আমাদের এই সন্তান, একটু ত্রুটি আছে আর কি, তারপরেও তো আমাদের সন্তান। আমাদের দেশে যারা কমিউনিজম প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের এই ছেলেগুলাই দাঁড়াবে, ঠিক কিনা বলেন? অতএব হৃদয় থেকে বলছি, আমার ছোট ভাইদেরকে বলছি, আমাদেরকে আখলাক পরিশুদ্ধ করতে হবে। আর আমার বাবাদেরকে বলছি, এগুলো আমাদেরই সন্তান, তাদেরকে আদর যত্ন করে তাদেরকে গঠন করে তুলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সবাই আমিন। এটা হলো আপনাদের কাছে আমার মূল কথা শুরু করার পূর্বে একটু দুই একটি নসিহত আপনাদের সাথে আমি করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো যদি দিল থেকে বলে থাকি, দ্বীনের জন্য বলে থাকি, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন সবাই আমিন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद की मोहम्मद से वफा तूने, तो हम तेरे हैं, ये जहाँ चीज़ है क्या, लौह कलम तेरे हैं। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বিষয় হলো আল্লাহ তাআলার গজব আসার কারণ। পূর্ববর্তী নবীদের উম্মাহ যারা ছিল তাদের উপর যে গজবগুলো আসছিল, এগুলোর কিছু বর্ণনা। বিষয়টা খুব দীর্ঘ, অনেক লম্বা, সাধ্যমতো চেষ্টা করব ছোট করে 9:30 মধ্যে বা 35 মধ্যে শেষ করার। এর বেশি সময় নেব না। বক্তা বড় বড় বক্তারা আছেন, ওনারা কথা বলবেন। আর এইটা বলার মাধ্যমে আমাদের চিন্তা করতে হবে ওই কাজগুলো আমাদের মধ্যে আছে কিনা, ওই আমলগুলো আমাদের মধ্যে আছে কিনা, ওই চরিত্রগুলো আমাদের মধ্যে আছে কিনা। এবং শুধু আমি এখান থেকে মুক্ত থাকলে হবে না, সমাজকেও মুক্ত করতে হবে। না হয় অধিকাংশরাই যদি ওই পাবে লিপ্ত হয়, তাহলে আমি মসজিদে বসে বসে তসবিহ টিপলেও আমার উপর গজব চলে আসবে। বুঝে আসছে কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম তিরমিজি হাদিস নকল করেছেন, একটা দীর্ঘ হাদিস আছে যে এই উম্মার উপর গজব আসার মৌলিক কারণগুলো কি। সেই হাদিসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম প্রায় 14টি বা 15টি কারণকে চিহ্নিত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম। আর এই সবগুলো কারণকে যদি আমরা আরো ছোট করে দেখতে চাই, ব্যাপকভাবে মৌলিক দুটি কারণ। এবং এর পূর্বে আমাদের পূর্বের যতগুলো জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, তাদের মধ্যে মৌলিকভাবে এই দুইটি কারণ ছিল। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হজ আয়াত নম্বর 47 এবং সূরাতুল হজ আয়াত নম্বর 45 আপনারা দেখে নিতে পারেন। وَكَأَيِّن مِّن قَرْيَةٍ أَهْلَكْنَاهَا وَهِيَ ظَالِمَةٌ وَكَأَيِّن مِّن قَرْيَةٍ أَهْلَكْنَاهَا وَهِيَ ظَالِمَةٌ فَهِيَ خَاوِيَةٌ عَلَى عُرُوشِهَا وَبِئْرٍ مُّعَطَّلَةٍ وَقَصْرٍ مَّشِيدٍ। সূরাতুল হজ আয়াত নম্বর 45। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ আয়াত নম্বর 47
আল্লাহ তাআলা বলেন ওয়াকাইম মিন কারয়াতিন আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমাতুন সুম্মা আখাযতুহা ওয়া ইলাইয়াল মাসীর। ওয়াকাইম মিন কারয়া, অনেক জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। কারণ কি? তারা ছিল জালিম, সীমা লঙ্ঘন করেছে, তারা জুলুম জুলুম জুলুম। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনপদে যখন জুলুম আম হয়ে যায়, অত্যাচার আম হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, জুলুম করতে করতে, অন্যায় করতে করতে, অবিচার করতে করতে এমন হয় যে জালেমের হাত ধরতে কেউ ভয় পায়। বড় ভাই ইন্তেকাল করলো, এতিম হয়ে গেল ছেলেরা। ছোট ভাই ওই এতিম বাতিজার জমিগুলো দখল করে ঘর বাঁধে, ঠিক কিনা বলেন? এই চরিত্র থেকে মুসলমান উত্তীর্ণ হতে পারে নাই। নামাজ কি জন্য পড়বে না? ওই নামাজের কোনো মূল্য নাই। ওই এতিম সন্তান তার বিধবা মা নিয়ে শুধু কাঁদে। এলাকার মধ্যে কেউ তার পাশে আসে না, কেউ তার পাশে দাঁড়ায় না। দরিদ্র মানুষ থানায় গিয়ে এসে অসহায় হয়ে পড়ে। সেখানে ঘুষ না দিলে, টাকা না দিলে তার পক্ষে কোনো কথা বলার কোনো কেউ নেই। আছে না? পরিবেশ এরকম হয়ে যায় নাই? আল্লাহ, কোর্টে গিয়ে মামলা করবে প্রশ্নই আসে না। জুলুম সহ্য করতে 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 শুধুমাত্র দ্বীনের কথা বলেছে। একবারের জন্য সে নিজের পাড়ায় যেতে পারে না। মা ইন্তেকাল করেছে, জানাজায় হাজির হতে পারে নাই। কেমন জুলুম! বলছে জুলুমের অবস্থা এমন হতে 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 যেমন এমন হয়ে যায়, মজলুম শুধুমাত্র গভীর রজনীতে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ, তোমার সাহায্য কখন আসবে? তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ, আল্লাহকে বলা ছাড়া আর কোনো জায়গা পায় না। বারবার মনে পড়ে হৃদয়ে ওই ফিলিস্তিনি একটা শিশুর কথা, যেটা আমরা ফেসবুকে দেখলাম। সে বলছে, আমি দেখেছি আমার মাকে কিভাবে মেরেছে, আমার জনপদগুলো কিভাবে ধ্বংস করা হয়েছে। আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, সব কিছু আমার আল্লাহকে বলে দেব। কেউ নাই আমাদের। ও আমার ভাইয়েরা, বিপ্লবের কথা বলেন, ওনার কৌশলে, তার কৌশলে, তার বিপ্লবে কারোর জন্য কিছু হয় নাই। ওই মজলুমরা যখন সেহরিতে আল্লাহর দরবারে খেলেছে, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ বলেন যে মূসা আলাইহিস সালামকে যেরকম আমি নদীর মধ্যে পথ করে দিয়েছিলাম বাঙালি জাতিকে আলেম ওলামার চোখের পানির কারণে, সেই রকম আমি মুক্তি দিয়ে দেব, ঠিক কিনা বলেন? وَكَأَيٍّ مِّن قَرْيَةٍ أَهْلَكْنَاهَا وَهِيَ ظَالِمَةٌ। জুলুম জুলুম জুলুম। বুকে হাত দিয়ে আল্লাহর দরবারে যদি উঠতে পারেন, ও আল্লাহ, তোমার কোন গোলামের উপর জুলুম করে নাই। আরে মানুষের কথা বাদ দেন, হাদিস শরীফে কি আসছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। তিনবার আল্লাহর রাসূল শপথ করেছেন। যারা মাদ্রাসার ছাত্র আছে তোমরা বুঝবা, আল্লাহর রাসূল যখন শপথ করে কোনো কথা বলেন, এটার গুরুত্ব বহুবিধ বাড়ে যায়। আর শপথ করেছেন একবার নয়, তিনবার। ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, বলছি ইয়া রাসূলুল্লাহ, কে ঈমান আনে নাই? কার ঈমান চলে গেছে? ঈমান হারা হয়ে যাবে কে?
লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশীর অন্যায় থেকে আরেক প্রতিবেশী নিরাপদ নয়। অবাক লাগে মুসলমানদের, বিটার সাথে একটু গন্ডগোল, মামলা আছে, একটু ব্যবসা নিয়ে অসুবিধা, ভিন্ন রাজনীতি করেন। একটা ছেলে দীর্ঘদিন পরে মায়ের অসুস্থতার কারণে অসুস্থ মাকে দেখতে আসলো, সাথে সাথে রাতে আপনি থানায় ফোন করলেন, অমুক আসছে ধরে নিয়ে যাও, ঘেরাও করলো। আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? যারা এই ধরনের অপরাধ করেছেন, মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছেন, নিজের খাহেশ মেটানোর জন্য পুলিশকে ভুল তথ্য দিয়েছেন, আল্লাহর কাছে তওবা করেন, তার হাতে পায়ে ধরে তওবা করেন। ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। তাহাজ্জুদ পড়েন, তামাশা দেখেন, এগুলো ওই তাহাজ্জুদের মূল্য নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিনের এক ফোঁটা রক্ত এইটা রক্তপাত ঘটানোর জন্য যদি আসমান ও জমিনের সকল মানুষ সেখানে একত্রিত হয়ে যায়, আল্লাহর কিছু আসে যায় না, তাদের সকলকে জাহান্নামে নিক্ষেপ করবে। একজন মুমিনের রক্তের মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। বুক কাঁপে না? তোমারও তো ছেলে আছে সেরকম। ধ্বংস হয়ে গেছে সমাজ। কিলা ওয়ামান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কে লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। মুজাহিদকে নিরাপত্তা দেওয়ার জন্য অনেক সময় সেরকম জালিমের পুলিশদের সামনে, জালিমের যারা অস্ত্রধারী মানুষের সামনে মিথ্যা কথা বলা পর্যন্ত ইসলাম বৈধতা দিয়েছে, আর সেখানে আপনি মিথ্যা তথ্য দিয়ে আরেকজনকে ধরাই দিচ্ছেন। হাদিস শরীফ আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালাত ইমরাআতুন নার, দাখালাত ইমরাআতুন নার। বনি ইসরাইলের এক মহিলা, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, তার সকল আমলগুলো নষ্ট করে দেবে। দাখাল ইমরাআতুন নার ফি হিররাতিন। অপরাধ কি? একটা বিড়ালকে বেঁধে রেখেছিলেন, ছেড়ে দেয় নাই, জমিনে চড়বে, খাবে, নিজেও খাওয়াই নাই, মারা গেল। আল্লাহ বলেন যে আমি তো অত্যন্ত আদর করে এই বিড়ালকে বানাইছি, কেন মারলি তুই? জাহান্নামে যা। ওয়াকাইয়িন মিন কারিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন। জুলুমের কারণে আল্লাহ তাআলা অসংখ্য জনপদকে ধ্বংস করে দিয়েছে। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা ধরে 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 কওমে নূহ, কওমে মূসা, কওমে ফিরাউন, এগুলো ধরে ধরে আল্লাহ তাআলা বলেছেন। প্রথম সময় আল্লাহ তাআলা ধরেন না, একটু সময় দেন। ওয়াকাইয়িন মিন কারিয়াতিন আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমা। প্রথম যখন জুলুম করে আল্লাহ তাআলা তওবার সুযোগ দেয়, দেখি ওই বান্দার সাথে রফাদফা করে নেই না, তার কাছে গিয়ে বলে কিনা, ভাই তোমার উপর আমি জুলুম করেছি, অন্যায় করেছি, একটু মাফ করে দাও। আমলাইতু লাহা, আমি তাকে অবকাশ দিই। যখন অবকাশ পাওয়ার পরে কিন্তু মনে করে দেবো মারে, আয়তে যেমন আইন গরিবতারি, ফেরাউনিয়ত চলে আসে। কত দাম্ভিক উচ্চারণ! কোনো রাজনীতি করে না, কিছু করে না। কবি মাদ্রাসার কিছু ছেলে ওই তারা শাপলা চত্বরে জমায়েত হয়েছিল, কি জন্য? ওই সাহাবেগীরা যে আল্লাহর নামের সাথে তারা বেয়াদবি করেছে, এটার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গিয়েছিল। ওই নাস্তিকবাদীর বিরুদ্ধে যখন কিছু কিছু ছেলেরা তারা জমায়েত হয়েছিল, আর এক মন্ত্রীর হুঙ্কার শুনি, কত অহংকারিকতা, যে রাত 12টার আগে দেখলাম ওখানে জামায়াত, রাত 12টার পরে চ্যান্ডেলের শাপলা চত্বর হয়ে গেল, হেসে হেসে গাল ভেঙে পড়তেছে। কত অহংকারী উচ্চারণ, ঠিক কিনা বলেন? এই ধরনের মানুষের উচ্চারণ দেখলে ফেরাউনের ইতিহাস আমাদের মনে পড়ে। বেয়াদব কথাকার।
وكأي من قرية أمليت لها وهي ظالمة জুলুম করার পরেও আমি একটু অবকাশ দিই। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন যে আমি যখন ধরার সময় আসবে এমন ধরব। ওয়াইদা আরাদনা সূরা বনী ইসরাঈল আন নুহলিকা কারিয়াতান, আমি যখন চাই ইচ্ছে করি কোন জনপদকে ধ্বংস করে দেব, আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওল ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহ আল্লাহ, দাম্মারনাহা তাদমীরা, মাফউলে মাতলব কানছে আল্লাহ তাআলা, উলট পালট করে দেব আমি। وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها, যখন আমি কোন জনপদকে ধ্বংস করে দিতে চাই, কোন কওমকে ধ্বংস করে দিতে চাই, তখন তাদেরকে একটু আমি অবকাশ দিই। তখন তে মনে করো যে তেসারা কেউ নেই, তখন তারা আরো অন্যায় বাড়িয়ে দেয়, আমিও আস্তে আস্তে ঢিলা দিই। তারপরে এমন ধরি যে ইন্না বতশা রব্বিকা লাশাদীদ। ও ভাইরা, আল্লাহর ওয়াস্তে সর্বপ্রথম বুকে হাত দিয়ে বলেন যে আল্লাহ, কোন এতিমের উপর জুলুম করব না, এতিম বাতিজের উপর জুলুম করব না, বিধবাদের উপর জুলুম করব না, কারো বিরুদ্ধে মিথ্যা কোনো মামলায় সাক্ষী দেব না, কাউকে মিথ্যাভাবে মামলায় জড়িয়ে দেব না, পুলিশকে মিথ্যা তথ্য দেব না। আয় আল্লাহ, এই জবান, এই নাক কান, এগুলো তুমি দিয়েছো তোমার আমানত, এগুলো তুমি হেফাজত করো সকলে না আমি। ও জুলুম 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 জুলুম, আল্লাহ বলেন যে আমি জুলুমের কারণে জনপদকে ধ্বংস করি। জুলুম কি? সবচাইতে বড় জুলুম হলো শিরিক বিল্লাহ। وإذ قال لقمان لبنيه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। একটা হলো শিরিক বিল্লাহর মাধ্যমে মহা অন্যায় করা, বড় জুলুম করা, আর একটা হলো মানুষের রক্তপাত ঘটানো, মানুষের উপর জুলুম করা। শিরিক কি মানুষ চিনেই না? শিরিক নিয়ে লেখাপড়া নাই। আমি আপনাদেরকে অনুরোধ রাখতে চাই, আব্দুল কাদের জিলানী বড় পীর, সবাই বলেন রহমতুল্লাহি আলাই। ওমা ওয়াজ করত দে ওদে বরফিশ্বর মুরিদ অনরা একখানা গায়ে ভাষা হতে হলে গুস হইবেন না হলো, আর দেশত্বে পোয়াত একখানা দেশত্বে ভাষা একখানা নহইলে গম নভাই হওয়া। হয়তো বড় পীর আব্দুল কাদের জিলানির কারামত বয়ান করত দে কি হতে সময় যার বাজে আই আর 15 মিনিট আছে কই ফেলেই হতে শিরিক একখানা করে নহলিবে জলমে আজিম হত আল্লাহ, এবার সবচেয়ে বড় জলমের কারণে আল্লাহ তাআলা আগের কমকে আল্লাহ তাআলা সংগ্রহ দিয়েছে মৌলিক বন্দার উপর জলম এবং আল্লাহর সাথে শিরিক বিল্লাহ, এটা সবচেয়ে বড় জলম। এই দুইটা কারণ, একটা দীর্ঘ হাদিস আছে, ওটার উপর কিছু আলোচনা করে শেষ করে দেব। হয়তো বড় পীর আব্দুল কাদের জিলানির কারামত কিরকম হতে ফততে যার বুড়িজ্ঞ হাঁদের ও হাঁদর কে হয়তো বেগুন মেইফা অজ্ঞ ফোয়াছিল এবার নৌফতে বৌবাইনতে যাতে না কিনলে যার নদী আদিককে বাতাসত ফরি এটা অ্যাক্সিডেন্ট হই এবার নদী বুধর ডুবিয়ে মারা গিয়ে ওয়াজত ক্যাসেটত আছে ফেসবুকত চাইও উনিবে হয়তো চোখ কাড় চোখ কল খুললি ফোয়া সামনে নাউজবিল্লা নহলে তো না হারা নাউজবিল্লা হরি তারা নারা রেসালত হয় কিরোটা ফোয়া বলে সামনে আগিয়ে দিয়ে আমি বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন। একজন ভদ্র মহিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটি আপনার সাথে যুদ্ধে গিয়েছিল। সবাই আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে তো আমি দেখছি না, মনে হয় শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু সান্ত্বনা দিন, তার মর্যাদার কথা একটু শোনান, সে আখিরাতে কি পাবে একটু শোনান, আমি যেন শান্তি পাই, না হয় আমি বরদাস্ত করতে পারবো না।
আল্লাহ রসুল বললেন, তুমি কি পাগল হয়েছ ওয়াহাবিলতে? তুমি কি পাগল হয়েছ? শুনো শুনো, শহীদদের তো আল্লাহ তাআলা মর্যাদা এমন দিয়েছে, কিয়ামতের দিন বিচার হয়ে তাদেরকে শুধু জান্নাত দেবে তাই নয়, দুনিয়ার থেকে তারা বিদায় নেওয়ার সাথে সাথে তাদের রূহগুলোকে আল্লাহ তাআলা একটা সবুজ পাখির মধ্যে দিয়ে জান্নাতের এই কানন থেকে ওই কাননে উড়ে বেড়ানোর সেই ধরনের ক্ষমতা আল্লাহ তাআলা শহীদদেরকে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। বাল আহইয়া, কই আল্লাহ রাসূল দেখে তো বলে নাই আপনি একটু চোখ বন্ধ করেন, ছেলেটা সামনে হাজির, এরকম করছেন আল্লাহ রাসূল? তা আব্দুল কাদের জিলানীর মর্যাদা, কারামাত, ওনার ক্ষমতা মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে বেড়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ বললেন না? একটু সাবধানে কথা বলতে হবে। আউলিয়া কেরামকে আম্বিয়া কেরাম বানিয়ে দেওয়া যাবে না, কোন নবীর মর্যাদা বলতে গিয়ে আল্লাহর কুদরত ঢুকাইয়ে দেওয়া যাবে না। বুঝা আসছে কথা? মাজার হিন্দুজ্ঞ আছে, গোলমাল নগজ্য বাজি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন সবাই, বলেন আমিন। আউলিয়া ইকরামদেরকে আমরা মর্যাদা, তাদের জিয়ারত করবেন, কিন্তু আল্লাহর ক্ষমতা তাদেরকে দিয়ে দিবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। শিরিক নিয়ে লেখাপড়া করার তৌফিক দান করুন, তাওহীদ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন। অতীতের জাতিগুলোকে আল্লাহ যে কারণে ধ্বংস করে দিয়েছে, এর মধ্যে একটা হলো যে আল্লাহর সাথে শিরিক। এটা হলো সবচেয়ে বড় জুলুম, জুলুমের কারণে ধ্বংস করে দিয়েছে। আরেকটা হলো আল্লাহর বান্দাদের উপর জুলুম। এক নম্বর জুলুম হত্যা। তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبحون أبناءهم ويستحيون نساءهم। ফেরাউনের কাছে গণক এসে বলল, ওই গোত্রের মধ্যে একটি সন্তান জন্মগ্রহণ করবে, তার হাতে তোমার ক্ষমতা চলে যাবে। অর্ডার। ফোয়াজুনও বেগুন জবে করে দিল, ফোয়াজুনও বেগু কি করে দিবা? ইউজব বিহনা আপনা। মুসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে, প্রসব বেদনা শুরু হয়েছে। মুসার মাল্লার কাছে কাঁদে, আল্লাহ পুলিশ তো বাদ দিয়ে দেখে এখন জবে করে দিব। বুঝে আসছে কথা? তা আল্লাহ রাখতে চাইলে কেউ মারতে পারে? আল্লাহ বাঁচাইতে চাইলে কেউ মারতে পারে না। চেরাগেরা কে ইজত বর ফরুজত হারা কস্তব জনত রে শশব সুজত ইউরিদুন লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুসা ইসলামের মাকে আল্লাহ তাআলা বললেন যে তাকে নদীতে ফেলে দাও। বলছে আল্লাহ একই তো কথা, এখন তারা মেরে ফেলবে, নদীতে মরে যাবে, বক্স পরে ফেলে দেবো। আল্লাহ বলেন যে আমি তোমার কাছে ওইটা ফেরত পাঠাবো। তা আল্লাহ তাআলা সময় কম, সেজন্য আমি আল্লাহ তাআলা তাকে কি করলেন? আল্লাহ তাআলা যিনি জবে করবেন তার করে মুসাকে লালন পালন করলেন। সুবহানাল্লাহ। বুঝে আসছে কথা? আল্লাহ যদি চান ফেরাউনের করে মুসাকে লালন করতে পারেন, আল্লাহ যদি চান আবু জাহেলের করে একরামা তৈরি করতে পারেন, পারেন না? সেজন্য একথা মনে রাখতে হবে, আল্লাহর কুদরত বড়। আল্লাহ যেরকম ফেরাউন থেকে মুসা ইসলাম এবং মুসা ইসলামের সৈন্যবাহিনীকে বাঁচিয়েছে, ওই আল্লাহর উপর আস্থা রাখতে হবে। মন ছোট করে চলবে না, যে যত বড় শক্তিশালী হোক না কেন, এর উপরের শক্তি যার আছে ওই জাতের নাম কি? আল্লাহ। আমার আল্লাহ দেখতেছে, ওই আল্লাহর উপর আস্থা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। একটা কথা বললাম, জুলুম, জুলুমের কারণে আল্লাহ তাআলা জনপদ কি করে দেন? ধ্বংস করে দেন। এখন আমরাও
সব দিক থেকে জুলুম মৌলিকভাবে তিনটা কাজের সমন্বয়। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। কোন মুসলমানের রক্তপাত ঘটানো অথবা রক্তপাত ঘটানোর জন্য কোনোভাবে সহযোগিতা করা। দ্বিতীয়, কোন মুসলমানের অন্যায়ভাবে সম্পদ হানি করা, এটাও জুলুম। কোন মুসলমানের সম্মান হানি করা। এগুলো নিয়ে কথা বলতে গেলে দীর্ঘ কথা আছে। আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে বলছেন যে আজকে কোন দিন, এটা কোন মাস, এটা কোন জায়গা, এরকম। তারপর আল্লাহ রসুল বলছেন যে কি, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি শিরিক থেকে আমাদেরকে হেফাজত করো, সবাই বলেন আমিন। এবং তোমার কোন গোলামের হক যেটা জুলুমের পর্যায়ে পড়ে, সেটা শারীরিক হোক, আর্থিক হোক, সম্মানের হোক, নষ্ট করা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, সবাই বলেন আমিন। এটা একটা গুনাহ, এটা সবচেয়ে বড় গুনাহ। দ্বিতীয় আরেকটা গুনাহ, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। পারবিউতে যান, দীর্ঘ সারি, লিফটের সামনে আপনি রুগী দেখাতে যাবেন, ডাক্তারের এখানে দীর্ঘ লাইন, সিরিয়াল পাওয়া যায় না। অনেকের অভিযোগ যে ডাক্তারের সিরিয়াল দেয়, এরা ঘুষ খায়। এরা বলে যে ঘুষ আমরা খাই না, জোর করে আমাদেরকে ঘুষ গিলানো হয়। বসে থাকতে থাকতে বসতে না পেরে পিছন থেকে ডেকে, এখানে আমি বাথরুমে গেলে ওখানে গিয়ে হাতের মধ্যে টাকা ঢুকাই দে, ভাই একটু আগে দিয়েছে, আমার একটু আগে দিয়েছে, আর বড় চেষ্টা হচ্ছে না। বুঝে আসছে কথা ঠিক কিনা? ঘুষ তো আমি নিই না, ঘুষ আমারে খাওয়ায়। তো এত রুগী বাড়লো কেন? আপনি বলবেন খাদ্য ভেজাল, পাউরুটি বানাই, কেক বানাই ফসা ডিম দিয়ে, ওইটা খেয়ে পেটে অসুখ হয়, হইতে পারে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু, বলেন যখন বেহায়াপনা, জেনার দিকে মানুষকে ডাকার, জেনার দিকে মানুষকে ডাকার ওই প্রবণতা বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা এমন এমন রোগ দেবেন, যেই রোগ থেকে মানুষ পরিত্রাণের কোনো উপায় থাকবে না। বাপদারা আমলে এই ধরনের রোগের কথাও শুনে নাই। কক্সবাজার যাইতেছে, কক্সবাজার যার ফোয়া দুবো, ফোয়ারে মেয়ে যোগ্য আছে, আইসক্রিম হতকে নিতে হাই, হতকে নীতির গালত দেয়। ইতার বাফর সম্মান, দাদার সমান এনতি যে আলেম বই দেখি নফারিতে গাড়ির তুমি নামতাম, নফারিতে বসতাম, ও ঠিক কিনা বলেন? আপনি কক্সবাজারে গিয়ে দেখেন কি ধরনের বেহায়াপনা। ওই বেহায়াপনা করার সময় লজ্জাও চলে গেছে। আর আমরা বিগত সময়ে কি দেখেছি, ওই বেহায়াপনা সিলেবাসের মধ্যে দিয়ে ট্রান্সজেন্ডারের মতো, সমকামিতার মতো এরকম জঘন্য অপরাধগুলো ছেলেদেরকে শিক্ষা দেওয়ার ওরকম ব্যবস্থা আমাদের দেশে করা হয়েছিল, ঠিক কিনা বলেন? যখন বেহায়াপনা আম হয়ে যাবে, আল্লাহ বলেন যে আমার গজব চলে আসবে। আমি শেষ করতেছি। আল্লাহ তাআলা একটা জনপদকে, কওমে লূত, সমকামিতার কারণে জর্দানে এটা আছে, এটা উল্টাই দিয়েছিল। সেজন্য বলতেছি, আল্লাহর গজব টেনে আনার মৌলিক দুটি কারণ। হাদিসটা অনেক দীর্ঘ, আমার সময় শেষ, আমি পড়তে পারলাম না। মৌলিক দুটি কারণ, একটা হলো বেহায়াপনা, আরেকটা হলো কি, জুলুম। এই দুইটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।